আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই একটা বিষয় জানতে চান, বা এক ভাই আমাকে কমেন্ট করছিল যে 3 লক্ষ টাকার নিচে বর্তমানে কোন বাইকটি কিনলে ভালো হবে, এই বিষয়ে একটা সাজেশন দেওয়ার জন্য। তাই চিন্তা ভাবনা করলাম একবারে কমেন্টে না জানিয়ে একদম সম্পূর্ণ ভিডিও করেই আপনাদের জানিয়ে দেই, যাতে যাদের বাজেট বর্তমানে 3 লক্ষ টাকার নিচে তারা যেন ভিডিওটা দেখলে মোটামুটিভাবে বা উপকৃত হন। তা যাই হোক, কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের মানুষ অথবা আমরা যখন একটা বাইক কিনি বাংলাদেশে বসে, ম্যাক্সিমাম মানুষেরই বাজেট থাকে 3 লক্ষ টাকার আশেপাশে। অনেকে কাগজ সহ 3 লক্ষ টাকা কিনতে চায়, আবার অনেকে বাইকের দাম 3 লক্ষ টাকার নিচে হলে অনেক সুবিধা হয়ে যায়। বর্তমানে 3 লক্ষ টাকার মধ্যে বেশ কিছু বাইক অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং আগেও কিছু ছিল। আমার চ্যানেলে অলরেডি 3টা বাইক নিয়ে ভিডিও করা আছে সম্পূর্ণ ডিটেলসে। যদি কেউ না দেখেন অবশ্যই ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। যে 3টা বাইক পালসার NN60, জিক্সার FI ABS এবং হর্নেট 2.0, এই 3টা বাইক নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আছে। তবে অনেকেই জানতে চেয়েছেন যে 3 লক্ষ টাকার মধ্যে কোন বাইকটি বর্তমানে ভালো হবে। তাই আপনাদের চিন্তাধারা দূর করার জন্য আমি আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি বাইক নিয়ে কথা বলার চেষ্টা করব, সুবিধা অসুবিধা বা মোটামুটি ধারণা তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর যে বাইকটা থাকে 3 লক্ষ টাকার নিচে, সেটা হলো FZS ভার্সন 4। এখন বর্তমানে বাংলাদেশে FZS ভার্সন 4 বাইকটা মোটামুটি চাহিদা সম্পন্ন, বেশি একটা মতো না। যেরকম ওভার প্রাইস, বাইকটা ওভার প্রাইস হওয়ার কারণে অনেকেই বাইকটা কিনতে চাচ্ছে না। তবে বাইকটা ফ্যামিলি পারপাস যারা ব্যবহার করতে চাচ্ছেন এবং যারা কমফোর্টলি রাইড করতে চাচ্ছেন এবং যাদের ওভার স্পিডিং বা স্পিডিং দরকার নাই, রিল্যাক্সে রাইড করতে চাচ্ছেন, তাদের জন্য FZS সিরিজগুলো সবথেকে বেটার অপশন। এখন ভার্সন 4 বাইকটাতে অনেক কিছুই বর্তমানে আপডেট করা হয় নাই, কিন্তু মিটার আর হেডলাইট মোটামুটি পরিবর্তন করেই বাইকটার দাম দেওয়া হয়েছে 3 লক্ষ টাকার মতো। এটা আমার কাছে ওভার প্রাইসই মনে হয়েছে। তারপরে যাদের বাজেট 3 লক্ষ টাকার মধ্যে তারা এই বাইকটি দেখতে পারেন। এবং বাইকটার মধ্যে যে আনুষঙ্গিক যে সকল বিষয় আছে, মোটামুটি ট্রাকশন কন্ট্রোল আছে, সিঙ্গেল চ্যানেল ABS আছে। ট্রাকশন কন্ট্রোল মোটামুটি ভালো সাপোর্ট দিয়ে থাকে যারা নতুন রাইডার এবং যারা হিল রাইড করেন অথবা ভাঙাচুরা রাস্তায় ট্রাকশন কন্ট্রোল একটা ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে। তাই যারা কমফোর্টলি রাইড করতে চাচ্ছেন বা একটা ফ্যামিলি পারপাস বাইক ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য ভার্সন 4 এই বাইকটি ভালো হবে, মানে ভালো একটা সুবিধাজনক হবে, যেহেতু একটা লম্বা সিট ব্যবহার করা হয়েছে। পিলিয়ন নিয়ে দীর্ঘ রাস্তায় পাড়ি দেন বা পিলিয়নের কথা চিন্তা ভাবনা করে অনেকে একটা বাইক কিনে থাকেন, এই জন্য এই ভার্সন 4 বাইকটি খুবই ভালো হবে তাদের জন্য। এরপরে যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়ামাহারি ভার্সন 3। সেটার 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে আছে, BS4, BS6 এবং ডিলাক্স। এখন 3টা বাইকেরই কিন্তু সেম, শুধু ইঞ্জিনে আর নামে এবং একটু কালারে পরিবর্তন, এছাড়া আর তেমন কোনো পরিবর্তন নাই। BS4, BS6 আর পাশাপাশি কালার এরকম একটু ভেরিয়েন্ট আছে। কিন্তু কালার বিবেচনা করলে, গাড়ির বিবেচনা করলে সব কিছুই কিন্তু সেম। কিন্তু দামের ক্ষেত্রে যদি আপনারা যান তাহলে দাম কিন্তু অনেক পরিমাণ বেশি এই 3টা বাইকের ভেরিয়েন্টের তুলনায়। 2,80,000 এরকম যাদের বাজেট, ভার্সন 3 এই বাইকগুলো দেখতে পারেন। FZ সিরিজ সবসময় কমফোর্টলি বা মানে কমফোর্টটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অনেকেই একটু ইঞ্জিনের পাওয়ার ভালো চায়, বর্তমানে রেডি পিকআপ একটু বেশি দরকার। বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে গাড়ির চাহিদা অনেক বেশি, মানে গাড়ির অনেক পরিমাণ বেশি। তাই একটা গাড়িকে আপনি যদি ঠিকঠাক মতো ওভারটেকিং করতে হলে একটা পাওয়ারফুল ইঞ্জিন দরকার। তাই FZ সিরিজের আসলে ইঞ্জিন যে পাওয়ারফুল না সেরকমটা না, রেডি পিকআপটা কম, ইনিশিয়াল পাওয়ারটা একটু কম। এছাড়া বাইকগুলোতে মোটামুটি মানে ঠিক আছে, কিন্তু দামের তুলনায় বলতে গেলে দাম সম্পূর্ণ ওভার প্রাইস ইয়ামাহার সকল বাইকগুলাই, কারণ তারা টেকনোলজি তেমন একটা আপডেট করে না, কিন্তু দামের বেলায় অনেক বেশি। এখন আসি স্পিডিংয়ের ব্যাপারে। যারা একটু ওভার স্পিড পছন্দ করেন, একটু ইনিশিয়াল পাওয়ার পছন্দ করেন বা একটু রেডি পিকআপ পছন্দ করেন এবং বাইকের লুকিং গর্জিয়াস সব কিছুই দরকার, তাদের জন্য সুজুকি জিক্সার FI ABS। যেহেতু বাইকটি আমার দীর্ঘদিন ধরে চালানো অভিজ্ঞতা আছে এবং বাইকটির ভালো মন্দ সব কিছুই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, অলরেডি আপনারা দেখেছেন এবং যারা দেখেন নাই তারাও দেখে আসতে পারেন। তাই বাইকটি নিয়ে বেশি একটা আলোচনা করব না। যাদের বাজেট 2,80,000 টাকার নিচে তারা জিক্সার FI ABS এই বাইকটি দেখতে পারেন। এছাড়াও যাদের বাজেট আরও কম, 2,50,000 বা এরকম, তারা জিক্সারের বেশ কয়েকটা ভার্সন আছে, যেরকম জিক্সার FI ABS, জিক্সার কার্বোরেটর, জিক্সার FI ডিস্ক, 3টে ভার্সনই আছে এবং এখানে টাকারও অনেক ডিফারেন্স আছে। দাম অনুযায়ী যার যেরকম বাজেট সেই অনুযায়ী বা সেইভাবেই আপনারা বাইকগুলো ক্রয় করতে পারেন। এরপরে সবথেকে জনপ্রিয় যে একটা বাইক সেটা হলো হর্নেট 2.0। বর্তমান সময়ে হর্নেট 2.0 ভালো একটা চাহিদা সম্পন্ন বাইক, আর বাইকটিতে দাম অনুযায়ী মানে এই সেগমেন্টের দাম অনুযায়ী মোটামুটি ভালো কিছু প্রোভাইড করে থাকে বা ভালো কিছু দিয়েছে। হর্নেট 2.0তে কিছু সমস্যাও আছে, যেগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। এবং যারা একটু রেডি পিকআপ বা একটা ইনিশিয়াল পাওয়ার বা একটু ইউএসডি সাসপেনশন যারা পছন্দ করেন
তাদের জন্য আসলে হর্নেট 2.0 বা হর্নেট 2.0 একটা বেটার অপশন। এবং এই বাইকেরও সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে আছে। বাইক সম্পর্কে বেশি যদি বলতে যাই তাহলে এক বাইক সম্পর্কে কয়েকবার বলা হবে, তাই বেশি একটা ডিটেলসে বলবো না, শুধু আপনাদের কিছু বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করি। এই জন্যই হর্নেট 2.0 বাইকটাতে ইউএসডি সাসপেনশন, ডিজিটাল মিটার, হেডলাইট মোটামুটি ভালো, হেডলাইটের আলো তেমন একটা ভালো না, কিন্তু সমস্যা এটাতে ফগ লাইট ব্যবহার করাই লাগে। আর পাশাপাশি ইউএসডি সাসপেনশন আমার কাছে খুব ভালো লাগছে এই বাজেট সেগমেন্টে, এবং এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম। এবং বাইকটার সম্পূর্ণ এলইডি সেটআপ, কোনো ধরনের এই হ্যালোজেন আর ব্যবহার করা লাগে না। ইন্ডিকেটার সম্পূর্ণ এলইডি, হেডলাইট এলইডি, টেল লাইটও এলইডি, তা সব কিছুই এলইডি হিসেবে ব্যবহার করা হয়েছে। এজন্য বাইকটাতে লুকিংটাও খুবই সুন্দর। যারা একটা কম্প্যাক্ট সাইজ এবং একটা ইনিশিয়াল পাওয়ার, একটু হায়ার সিসি ভাইব নিতে চান, যেহেতু বাইকটা একটু ইঞ্জিন 150 সিসির উপরে আর হায়ার সিসির নিচে, এই জন্য বাইকটা মোটামুটি একটু হায়ার সিসি ফিল পাওয়া যায়, যেহেতু 184 সিসির একটা বাইক। মোটামুটি হায়ার সিসি চান, একটু সব ধরনের প্রিমিয়ামনেস চান, তাদের জন্য হর্নেট 2.0 খুবই একটা আদর্শমূলক বাইক হবে। পিলিয়নের জন্য বেশি একটা কমফোর্টেবল না, সিট খুবই ছোট, তবে যারা সিঙ্গেল রাইড করেন সব সময় তাদের জন্য একটা বেটার অপশন হবে হর্নেট 2.0। আরেকটা বাইক যদি আপনাদের বলতে চাই সেটা হলো পালসার N160। পালসার N160 বাইকটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, কিন্তু তাদের যে সার্ভিস ওয়ারেন্টি বা তাদের যে বাইকের বিল কোয়ালিটি, এটা বেশি একটা সুবিধাজনক না। ম্যাক্সিমাম বাইকই ট্যাঙ্কিতেই জং ধরে এবং আনুষঙ্গিক কিছু না কিছু সবসময় লেগেই থাকে, এবং বাইকের যে সার্ভিস কোয়ালিটি, মানে টেকনিশিয়ান বা তারা যে সার্ভিস প্রোভাইড করে থাকে, সেগুলো বেশি একটা সুবিধাজনক না। বাইকটি যেভাবে মার্কেট পেয়েছে, কিন্তু বাইকটা থেকে সার্ভিস সেরকমভাবে আসলে পাওয়া যায় না। বাইকটির মেনটেনেন্স খরচ, তাছাড়া বাইকের যেভাবে হুইল ট্যাঙ্কিতে যে হারে জং ধরে, এই জন্য বাইকটা অনেকেই কেনার তালিকায় থাকলেও অনেকে কিনতে চায় না এই বাইকের এই জং ধরার সমস্যার কারণে। যেহেতু এটার ফুয়েল ট্যাঙ্কিটা সম্পূর্ণ মেটাল, আর এই মেটালের কারণে ফুয়েল ট্যাঙ্কিটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে জং ধরে। কিন্তু বাইকটির ইনিশিয়াল পাওয়ার, রেডি পিক আপ, থ্রটল রেসপন্স খুবই ভালো। ডিজিটাল মিটার সহকারে নতুন একটা আপডেট ভার্সন বাংলাদেশে লঞ্চ হয়েছে, বা বাংলাদেশে অনেক আগেই চলে আসছে, কিন্তু আমার কাছে পুরনো অ্যানালগ মিটারটাই ভালো লাগে। এই ডিজিটাল মিটারটা আমার কাছে সেরকম একটা পছন্দজনক না। ব্লুটুথ কানেক্টিভিটি এছাড়া আরও কিছু বিষয় সংযোগ করা হয়েছে। বর্তমান মিটারটা আমার কাছে বেশি একটা সুবিধাজনক না, কিন্তু আগের মিটারটা আমার কাছে ভালোই লাগে। অ্যানালগ সাথে ডিজিটাল দুইটা মিটারই ভালো। যাই হোক, যাদের ডিজিটাল মিটার পছন্দ তারা এই N160-র এই বর্তমান বাইকটা বা বর্তমান মিটার যে বাইকটি লঞ্চ হয়েছে সেটা দেখতে পারেন। সর্বশেষ আপনাদের সাথে যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটা হলো হিরোর এক্সট্রিম 160 4B। কিছুদিন আগেই বাংলাদেশে লঞ্চ হয়েছে, এবং তাদের ফেসবুক পেজ বা ফেসবুক পোস্ট থেকে দেখলাম যে বাইকটি ভালো পরিমাণ চাহিদা বা বাইকটি ভালো পরিমাণ বিক্রি হয়েছে। যেরকম অফার প্রাইস ধরা হয়েছে সে তুলনায় বাইকটাতে অনেক কিছুই বেশি দেওয়া হয়েছে, এবং অন্য বাইকের তুলনায় ইউএসডি সাসপেনশন, ডিজিটাল মিটার, ডুয়েল চ্যানেল ABS, পাশাপাশি আরও অনেক কিছু মুড আছে যেগুলো একজন রাইডারের জন্য খুবই উপকারী। তবে হিরোর এমনিতেই সার্ভিস খুবই খারাপ, এবং তাদের পার্টস তেমন একটা পাওয়া যায় না, এবং বাইকটির নাম দিয়েও অনেক ধরনের চিন্তাভাবনা বা অনেক ধরনের আলোচনা সমালোচনা মার্কেটে হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে আছে। যেরকম সেম নামেই বাংলাদেশে আরও একটি বাইক পাওয়া যায়, যেরকম হিরো থ্রিলার, একদম সেম মডেল, হেডলাইট আনুষঙ্গিক যা আছে সব কিছুই সেম, শুধু নামে পরিবর্তন এবং সিটে পরিবর্তন আর ব্যাকলাইটটা পরিবর্তন, এইটুকুই। এখন নাম নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলেছেন যে নাম আসলে এরকমটা করার উদ্দেশ্য কি, এটা আসলে আমি নিজেও জানি না, এবং অনেকের কাছেই শুনেছি হিরো এক্সট্রিম 160 4B এই বাইকটির নাম কি অনেক আগেই ইন্ডিয়াতে ছিল, যেটা বাংলাদেশে লঞ্চ করেছে। হিরো এক্সট্রিম 160 4B নাম নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা থাকতেই পারে, কিন্তু তাদের দাম এবং বাইকের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ বর্তমানে যে অফার প্রাইস ধরা হয়েছে সেই অফার প্রাইস অনুযায়ী বাইকটির দাম খুবই কম মনে হয়েছে বাইকটির তুলনায়। ফ্যামিলি পারপাস অনেকেই এর আগে হিরো থ্রিলার বাইকটি কিনতে চান নাই, পিলিয়ন সিট, এবং বাইকটির সিটটা অনেক হাইট ছিল, মানে পিলিয়ন সিটটা অনেক হাইট ছিল, তাই ফ্যামিলি পারপাস ব্যবহার করার জন্য অনেকেই একটা কম বাজেটের মধ্যে ভালো একটা বাইক খুঁজতেছেন। তাদের জন্য এই হিরো এক্সট্রিম 160 4B বাইকটি কিন্তু খুবই ভালো হবে, এবং বাইকের যে ওভারঅল লুক এবং প্রাইস সেটা ক্ষেত্রে কিন্তু বাইকটি খুবই জনপ্রিয়তা হচ্ছে বর্তমানে বাংলাদেশে বা হয়ে উঠতেছে। তবে কোম্পানির কিছু সমস্যা আছে, যেগুলো বাইকের পার্টস ঠিকমতো পাওয়া যায় না, অভিজ্ঞ টেকনিশিয়ান পাওয়া যায় না সার্ভিস সেন্টারগুলোতে। এছাড়া হিরোর বাইকের রিসেল ভ্যালু খুবই কম, যার কারণে বাইকগুলো অনেকেই কিনতে চায় না। কারণ বাইকের রিসেল ভ্যালু যদি ঠিকঠাক মতো না থাকে, বাইকগুলো অনেকে কিন্তু কিনতে চায় না। তাই যদি তারা এইগুলো সমাধান করতে পারে, তাদের পার্টস এবং তাদের যে সার্ভিস সেন্টারগুলো টেকনিশিয়ান যদি আপডেট করতে পারে, একজন গ্রাহককে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারে,
তাহলে আশা করি হিরো মোটামুটি ভালোই চাহিদা সম্পন্ন বা তাদের বাইকগুলো মার্কেটে ভালো চাহিদা সম্পন্ন হয়ে যাবে। তা সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে 3 লক্ষ টাকার নিচে বাইক নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।